এবার এক ভারতীয় যুবককে বাংলাদেশে তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক। মালদার পরিযায়ী শ্রমিক আমির শেখ বাড়ি ফিরলেন। রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন তিনি। রাজস্থান থেকে তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। আমির শেখকে পাঠানো হয় বাংলাদেশে, আর আজ বাংলাদেশ থেকে তাকে বসিরহাটে ফেরালো বিএসএফ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, তাহলে যখন তাকে বাংলাদেশে ফেরানো হলো তখন কি পুলিশ প্রয়োজনীয় নথিপত্র তার কাছ থেকে পায়নি, তিনি দেখাতে পারেননি, নাকি পুলিশ দেখেনি? দেখো, শুরুতেই তোমায় বলি, কলকাতা হাইকোর্টের একটি নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু তাকে ফেরাতে হয়েছে এবং সে আজকেই তার বাড়ি ফিরে যাবে এমনটাই জানা যাচ্ছে। এবং এই আমির শেখ ঠিকা শ্রমিকের কাজ করতে শেষ এবং সে রাজস্থানে গিয়েছিল এবং সে তার ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানাচ্ছে যে বাংলায় কথা বলেছিল বলে তাকে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছিল এবং তাকে মারধর করে রাজস্থানের জেলে প্রায় 3 মাস রাখা হয়েছিল। এরপর বিএসএফ এর সাথে কথা বলে রাজস্থান প্রশাসন তারা বিএসএফ এর সঙ্গে কথা বলে এবং পরবর্তীকালে অভিযোগ এই আমির শেখের যে বিএসএফ তাকে বাংলাদেশের যে বিজিবি বাংলাদেশে পুশব্যাক করে দেয় এবং এর পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বাংলাদেশ থেকে তাকে ফের নিয়ে আসা হয় পশ্চিমবঙ্গে এবং বসিরহাট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাচ্ছে যে সে তার বিভিন্ন আইডি প্রুফ, তার বিভিন্ন রকম যে স্থায়ী বাসিন্দা তারা কালিয়াচকের, সেই প্রমাণ দিয়েছিলেন বলে তার দাবি। কিন্তু তারপরেও তাকে মারধরও করা হয়েছে এবং জেলেও রাখা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে সে কাতর আবেদন জানায় ফেরার জন্য। সেই বিষয়টা সামনে আসতেই আরো বেশি করে তৎপরতা শুরু হয় এবং এই সব বিষয়ে তার যেটা বক্তব্য, এর আগেও যখন সে 2007 থেকে বাইরে বিভিন্ন স্টেটে গিয়ে সে কাজ করছে তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি এবং এখন নতুন করে এই ধরনের পরিস্থিতিতে সে তার ভয়াবহ অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সে জানাচ্ছে যে সে বাড়িতে ফিরে এখন সে খুশি, তার পরিবারের সদস্যরাও যথেষ্টই খুশি, এমনটাই তাদের দাবি। ধন্যবাদ তোমায় আবির। গিয়েছিলাম এখানে 3 মাস আগে আমি রাজস্থান গিয়েছিলাম। কি হলো, আমি কাজে বের হচ্ছিলাম, রুম থেকে বের হয়ে আমি টেম্পুতে যাচ্ছিলাম। যাওয়ার পর প্রতাপনগর থানা আমাকে ধরে উড়ে কি বললো যখন ধরলো? তোর মানে আপনার পরিচয় জানতে চাইলো বা কিছু কাগজ দেখতে চাইলো? আমাকে থানা নিয়ে গেল, আগে ধরে থানা নিয়ে গেল। 10,000 টাকা ছিল, 15,000 টাকা ছিল, নিয়ে নিয়েছে সব কিছু। নেওয়ার পর আমাকে 2 মাস পর আমাকে আবার কুচব্যাক করে দেয়। ভারতবর্ষে প্রবেশ করলে কবে আবার আমাকে পরশুদিন কলেজ করেছে। কারা? বেসেবরা। কি বললো? বলছে ভারতের নাগরিক। তারা কি জানালো যে কলকাতা হাইকোর্টের কিছু নির্দেশ রয়েছে বা কিছু বলা হয়েছে? এই কথা আমাকে কোনো কথা জানায়নি। কতটা আতঙ্কের পরিস্থিতি ছিল যখন রাজস্থানে ছিলে বা যখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, যে কতটা ভয়ের বাতাবরণ ছিল বা কতটা মানে আহতও হতে হয়েছে, মারধর করা হয়েছিল বলে অভিযোগ করছেন? অনেক আমাকে মেরেছে, কান্নাকাটি করছিলাম, তার মধ্যে আমি কিছু বলতে পারছিলাম না।